আরে বা, তোমার কাঁঠাল গাছে তো অনেকগুলো কাঁঠাল ধরেছে, কিন্তু আমার কাঁঠাল গাছে তো একটি কাঁঠালও ধরেনি। কি করে ধরবে বলতো? তুই তো কাঁঠাল গাছের একদমই যত্ন নিস না। যত্ন না করলে কি রত্ন মেলে? যত্ন করতে হয়, যত্ন না করলে কি আর তুই ফল পাবি? আগে কাঁঠাল গাছের যত্ন নে, তারপর কাঁঠাল খাওয়ার স্বপ্ন দেখিস। স্বপ্ন দেখার আর কি আছে? তোমার গাছে অনেক কাঁঠাল ধরেছে, আমার গাছে ধরেনি। তুমি এখন বলো কিভাবে যত্ন করলে তোমার মতো আমার গাছেও এমন ঝুড়ি ঝুড়ি আকারে কাঁঠাল ধরবে? আমি আজ থেকেই আমার কাঁঠাল গাছে যত্ন নেব। যত্ন কি করে করতে হয় সেটাও কি তুই জানিস না নাকি? প্রতিদিন পানি দিবি। এখন যা তো যা, আমার কাঁঠাল গাছটায় নজর লাগাস না। তোর নজর আমার কাঁঠাল গাছের উপর পড়লে আমার কাঁঠালগুলো সবগুলোই নষ্ট হয়ে যাবে। এখান থেকে সরে যা তো। ভাইয়ের কথা শুনে তার মনটা বেশ খারাপ হয়ে গেল, আর সে তখনই সেখান থেকে বাড়ি চলে এলো। বউ, তুমি কি কাঁঠাল গাছের একটু যত্নও নিতে পারো না? ওইদিকে দেখেছো হাসেম ভাইয়ের কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, আর আমাদের কাঁঠাল গাছে কিনা একটি কাঁঠালও হয়নি। এ কি মেনে নেওয়া যায়? তা তো হবেই, সারাদিন তো তুমি ঘুরেই বেড়াও, সংসারের কোনো দিকে খেয়াল আছে তোমার? হাসেম ভাই তো সারাদিনই সংসারের কাজে ব্যস্ত থাকে। আমি আবার কোথায় ঘুরলাম? আমি তো সারাদিনই কাজে ব্যস্ত থাকি। আর তুমি কি করো শুনি? কাঁঠাল গাছে তো একটু পানি দিলেও পারো। সব কিছু তুমি আমার আশায় ছেড়ে দাও। সারাদিন ঘরের কাজ করতে করতেই তো আমার জীবন শেষ হয়ে যায়, আবার তুমি এসেছো কাঁঠাল গাছে পানি দিতে। তুমি এ বিষয়ে আমার সাথে আর কথা বাড়িও না, যাও নিজে গিয়ে কাঁঠাল গাছে পানি দিয়ে আসো। তোমার কথাগুলো আমার একদমই ভালো লাগে না। ওইদিকে দেখো, ভাবি সারাদিনই কাঁঠাল গাছের যত্ন নেয়, প্রতিদিনই কাঁঠাল গাছে পানি দেয়। আর দেখো দেখি আমার বউ সুযোগ মতোই আমাকে তেরা তেরা কথা শুনিয়ে দেয়। যাই আমি কাঁঠাল গাছটায় গিয়ে তাড়াতাড়ি পানি দিই। তোমাকে বললে তো আর হবে না, তুমি তো আর যাবে না। তারপর বেলাল তার কাঁঠাল গাছে পানি দেয়। দেখি এইবার এই কাঁঠাল গাছে কাঁঠাল হয় কি না। কাঁঠাল হলে এবার ভাইয়ের কথায় জবাব দিব। ভাই তো জানে না আমি ইচ্ছে করলে সবই পারি, তাই কাঁঠাল আগে ধরুক গাছে, তারপর আমি আমার ভাইকে কথাগুলো ফিরিয়ে দেব। কাঁঠালগুলো তো দেখা যায় বেশ বড় হয়ে গেছে। যাই কিছু কাঁঠাল বাজারে গিয়ে বিক্রি করে আসি। আর ওই কাঁঠালগুলো তো দেখা যাচ্ছে পেকেও গেছে। যাই ওই কাঁঠালগুলো ঘরে গিয়ে দিয়ে আসি। একটা সময় হলে কাঁঠালগুলো খাওয়া যাবে। এরপর গাছ থেকে পাকা কাঁঠালগুলো নিয়ে হাসেম তার বাড়ির দিকে যায়। কই গো গিন্নি, এদিকে এসে দেখো আমাদের গাছে এবছর কত সুন্দর পাকা কাঁঠাল ধরেছে। অনেকদিন পরে আজ কাঁঠাল খাবো। অনেক দিন হয়ে গেছে কাঁঠাল খাই না, তাই আমি বলছি কি হাসেনকেও একটা কাঁঠাল দিয়ে আসবো। এ কি বলছো তুমি? ওদেরকে কেন কাঁঠাল দেব? কাঁঠাল আমাদের বেশি হয়েছে, তাতে কি ওদেরকে আমাদের কাঁঠাল দিতে হবে? তুমি বরঞ্চ যে কাঁঠালটি আছে একটি আমরা খাবো, আর একটি তুমি বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে, আর তাতে যা টাকা আসবে তা দিয়ে আমরা আমাদের সংসারের কাজে লাগাতে পারবো। তাছাড়া ওদেরও তো কাঁঠাল গাছ আছে নাকি? অন্যটা ভেবে তো আর আমাদের লাভ নেই, তুমি তোমার নিজেরটা ভাবো। গাছে প্রথম ফল ধরেছে গিন্নি, এটা আমার। আর ও তো আমার ছোট ভাই, ওকে না দিয়ে কিভাবে খাই বলো তো আমি কাঁঠাল? আর ওর গাছে তো একটি কাঁঠালও আসেনি যে ও এ বছর খাবে। তোমাকে না কতবার বলছি যে ওদেরকে কাঁঠাল দিতে হবে না, তুমি কেন তাও বুঝছো না? কই, ওদেরও তো কত কি হয়। ওবার কত আম ধরলো, ওদের জাম গাছে জাম ধরলো,
কই তার বউ তো আমাদের বাড়িতে একটু দিতে আসলো না। তাহলে আমি কেন আমার কাঁঠাল গাছের কাঁঠাল দেব তাকে? আচ্ছা ঠিক আছে, এই 2 কাঁঠাল আমি বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছি। কিন্তু গিন্নি, কাজটা কিন্তু একদমই ভালো হলো না। এই প্রথম কাঁঠালগুলো বিক্রি করে দিচ্ছি, কিন্তু এরপর যখন পাকা কাঁঠাল আনবো তখন কিন্তু আমি ওকে কাঁঠাল দিয়েই আসবো। ঢং দেখলে বাঁচি না, ওদেরকে কেন কাঁঠাল দিতে হবে শুনি? আরেকবার যদি তুমি ওদেরকে কাঁঠাল দেওয়ার কথা বলো, আমি কিন্তু সত্যি সত্যি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ বাজারে যাই। এখন মনে হয় কাঁঠালের অনেক দাম, কাঁঠালগুলো মনে হয় অনেক চওড়া দামে বাজারে বিক্রি করতে পারবো। এখনো তো কারো গাছে কাঁঠাল পাকেইনি, শুধু আমি বাজারে একমাত্র পাকা কাঁঠাল নিয়ে যাব। এরপর হাসেম বাজারে গিয়ে তার কাঁঠালগুলো বেশ চওড়া দামে বাজারে বিক্রি করে, আর সে চওড়া দামে কাঁঠালগুলো বিক্রি করতে পেয়ে বেশ খুশি হয়ে যায়। হায়রে পোড়া কপাল আমার, হাসেম ভাই কতগুলো টাকার কাঁঠাল বিক্রি করে আসলো, আর আমি একটি কাঁঠাল খেতেও পারলাম না। আর বিক্রি তো দূরে থাক, দেখি আর কিছুদিন যত্ন নেব, তারপর যদি গাছে কাঁঠাল না ধরে তাহলে গাছটি কেটে ফেলবো। এখন থেকে এই গাছটির যত্ন আমিও নেব। হাসেম ভাইয়ের কাঁঠাল গাছের কাঁঠালগুলো বিক্রি করে সবগুলো টাকা ভাবির কাছে দিয়ে দিয়েছে। ভাবি সেই টাকাগুলো দিয়ে অনেকগুলো শাড়ি কিনেছে। আমার তো কপাল পোড়া, আমার তো কাঁঠাল গাছে একটি কাঁঠালও ধরেনি। এখন তো বলবেই, যখন আমি কাঁঠাল গাছের একটু যত্ন নিতে বলি তখন তো আমাকে তুমি এক গাছা কথা শুনিয়ে দাও। না না, আমাকেও ভাবির মতো হতে হবে, আমাদের গাছেও কাঁঠাল ধরতে হবে। আমি অনেক যত্ন করব এখন থেকে, আর সেই কাঁঠালগুলো হলে আমিও ভাবির মতো অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসব। তা না হলে ভাবি আমাদের কত কিছু বলবে, আমি ওসব কথা একদমই সহ্য করতে পারবো না। না, অনেক যত্ন করেছি কাঁঠাল গাছটার, আর কাঁঠাল গাছটা এবার আর রাখবই না, কাঁঠাল গাছটি কেটে ফেলবো। যত্ন করে আমার কী লাভ হলো যদি গাছে ফলই না দিল? ফল যদি খেতেই না পারি তাহলে আমি আমার এই গাছ রেখে কি করব? ভাইয়ের গাছে কত কাঁঠাল, আর আমার গাছে একটা কাঁঠালও ধরলো না। এই কাঁঠাল গাছ আর রাখবই না, শুধু শুধু কষ্ট করলাম এতদিন। এইসব বলে বেলাল কাঁঠাল গাছটি কাটতে শুরু করবে। ঠিক তখনই, দয়া করো, তুমি আমাকে একটু দয়া করো, তুমি আমাকে এই কুড়াল দিয়ে আঘাত করো না, তুমি আমাকে মেরে ফেলো না, আমি বাঁচতে চাই, আমি যে এই গাছের ভেতর বন্দি আছি। কে কে কথা বলছে? ও মা, এ তো দেখা যায় আমার সামনের কাঁঠাল গাছটি আমার সাথে কথা বলছে। কে ভাই তুমি? আর এই গাছের ভেতরই বা কিভাবে এলি? আমি তো এই গাছটি এক্ষুনি কেটে ফেলছি, এই গাছে কাঁঠাল ধরে না। অনেক যত্ন নিয়েছি, তারপরও একটি কাঁঠালও দিল না এই গাছ, আর তুমি এই গাছের ভেতর কি করছো? আমি মায়াবী পড়ি, আমি এই গাছেই থাকি, এই গাছ থেকে আমি বের হতে পারবো না, তাহলে দুষ্ট তান্ত্রিক আমাকে মেরে ফেলবে। তুমি এই গাছটি কেটে ফেলো না, আমি তোমার গাছে অনেক কাঁঠাল দেব, যা বিক্রি করে তুমি সারা বছরই খেতে পারবে। গাছটির কথা শুনে সে বিশ্বাস করে ফেলো আর বলল, ঠিক আছে, তুমি তাহলে আমাকে অনেক কাঁঠাল দিও, আর তুমি এখানেই থেকে যেও, আমি বরঞ্চ যাই। পরের দিন সকালে সবাই এসে দেখলো সত্যি সত্যি হাসানের গাছে অনেক কাঁঠাল ধরেছে। তার ভাই ভাবি সবাই বেশ অবাক হয়ে গেল, আর সে তখন তাদেরকে কিছুই বলল না। তার ভাই তাকে অনেকবার জিজ্ঞেস করলো, কি করেছিস গাছে, কিন্তু সে তার ওই পরীর কথা কাউকে বলেনি, তাহলে তো পরীকে দুষ্টু তান্ত্রিক মেরে ফেলবে।